শীত মানেই পিঠার মেলা, পিঠার উৎসব। আজকে হচ্ছে বাবার বাড়ি থেকে ভিডিওটি শুরু করছি। বাবার বাড়িতে আসছিলাম, তো আসার সময় আর কি কোনো রকম ভিডিও করা নাই, রাত্রেবেলা আসছি। তাই সন্ধ্যাবেলা আসছি আমি, আমার বোন, আমার চাচাতো বোনের মেয়ে, ভাগ্নি। তো আমরা সবাই মিলে আসছি, রাত্র হয়ে গেছিলো আসতে আসতে। তো শহরে এই যে নারকেল আর কি কাটতে বসছি। তো আমার ছোট ভাই আর কি বলতাইছে আমার ভিডিও করা দেখে যে নারকেলটা কাটলাম আমি, আর এখন ভিডিও করতেছো তুমি, দেখাবে যে তুমি কাটছো। তো এই নিয়ে আর কি হাসাহাসি। আসলেতে সব ভাই বোন একসাথে হলে কিন্তু আমরা অনেক মজা করি, অনেক হাসাহাসি করি, যতই বয়স যতই হোক না কেন। তো এই ছোটোবেলার মতোই আর কি দুষ্টমি করি সব ভাই বোন মিলে। তো এখানে যে আব্বা ইজতেমায় গেছিল, বিশ্ব ইজতেমা, কলকাতা মুর্শিদাবাদে। ওখান থেকে আর কি বাচ্চাদের জন্য কাপড় নিয়ে আসছে, আর এখানে কিছু মিঠা বস্তু আর কি, মুরব্বা, আর একটা আর কি মিষ্টি জাতীয় বস্তু, এটাকে কী বলে জানি না। তো ওই সবই আর কি মা বের করে দিল আমাদের কি খাওয়ার জন্য। তো আমি আসলে তো মিঠা ভালো পাই না, তো খাই নাই, অল্প একটু ভাঙিয়ে খাইয়ে দেখছি। আর তারপরে যে নারকেলটা ভাঙিয়ে দিয়ে আসছি, আমার বোন আর কি সিলাই কাইটা নিতে এসছে, আবারও ছোটো ছোটো করে কাইটা নিতে এসছে পিঠা বানানোর জন্য। এখানে আমি এই যে ছোট্ট বাবুকে কোলে নিয়ে বসে আছি, আমার বাঁচতে দুই বাঁচতে যে দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ দুই ভাইকে একই রকম দেখা যায় প্রায়। তো আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। এখানে দেখেন বাবু আর কি এখানে কী করতেছে। তো সব ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমি এখানে বসে রয়েছি, ওরা আর কি খেলতেছে, মোবাইল দেখতেছে ইনায়া। তাই আর কি আমি ছোটো বাবুকে নিয়ে বসে রয়েছি। আর এখানে যে আমার বোনে নারকেলগুনা ছোটো ছোটো করে কাইটে নিতেছে, বললাম যে টুকরা টুকরা করে কাইটে দাও। তো টুকরা টুকরা করে কাইটে দিলে কিন্তু খাইতে ভালো লাগে, মুখে বাজে। তারপরে যে সারা বাচ্চাদেরকে ঘুম নয়ে আমরা খাওয়া দাওয়া করে এই যে পিঠা বানাতে বসছি, সারা রাত গল্প আর হচ্ছে পিঠা বানানো। তো অনেকটাই মজা করলাম সবাই, মা, আমি, আমার বোন, আমার ভাই বউ, তো চারজন মিলে আর কি পিঠা বানাইছিলাম। অনেক রাত পর্যন্ত পিঠা বানাইছি, যেহেতু রান্না বান্না খাওয়া দাওয়া বাচ্চাদের ঘুমানো, তারপর অনেকটা রাত হয়ে গেছিল, 10টা থেকে আর কি শুরু করছিলাম, রাত 12:30 পর্যন্ত পিঠা বানানো হয়েছে। তো এখানে যে দুধকুলি নাস্তা আর কি বানানোর জন্য এইগুলো আর কি বানাই নিতেছি। আমার ছোটো বোন আর কি গোল গোল করে দিতেছে, আমি বানাই নিতেছি। আমার ভাই বউ আছে পাশে, ভাই বউকে আর কি অল্প বলছিলাম যে ভিডিও করে দেওয়ার জন্যে। তো সারা রাত আর কি গল্প আর হয়েছে পিঠা বানাইলাম। শীত মানে আর কি পিঠার উৎসব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন, আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, রাত অনেকটা হয়ে গেছিলো, তাই আর কি মা পিঠাগুনা রান্না করছিল না, পিঠাগুনা বানাই রেখে থইছিল। সকালবেলা আসলে তো রান্না করলে পারতো, মা বলতাইছিল যে রাতে রান্না করে রাখলি তো গরম গরম খাইতে পারত না তোমরা, তো গরম খাওয়ার স্বাদ আলাদা আর হয়েছে ঠান্ডা হইলে স্বাদ আলাদা, যার জন্য সকালে রান্না করার জন্য রেখে দিছি। তো মা ঘুম থেকে ওইটাই দেখি যে রান্না করে নিতেছে, তো আমরা হাত মুখ দিয়ে আর কি চা বানাই নেই। তো বললো যে নাস্তায় খেয়ে নাও, দুধকুলির নাস্তা খাইতে অনেক ভালো লাগে, খেজুরের রস দিয়ে আর কি রান্না করছে, 2 বাগানের রান্না করছিল। একটা হচ্ছে খালি খেজুরের রস দিয়ে রান্না করছে, আর একটা হচ্ছে চিনি আর খেজুরের রস, দুইটাই দিছে। আর এই যে এখন আসছি আমরা নদীর পুকুর পাড়ে আমাদের, আর পুকুর আর নদী কিন্তু একসাথে, এই যে নদী দেখতে পাচ্ছেন। তো এখানে মাছ ধরা হবো, তো আমরা এসে আর কি এখানে দাঁড়ায় দেখতেছি তামসা। এখানে আমার বাস্তি, আমার মেয়ে, বোনের মেয়ে, তারপরে সে বোন, সবাই মিলে দেখতেছি দাঁড়াইয়া। আর এই যে আমাদের পুকুরটা দেখেন শুকায় কি হয়েছে, ওই অল্প একটু পানি আছে, গর্ত করে রাখছে, ওখানে মাছ আছে, ওখান থেকে আর কি মাছ ধরবো, তাই আর কি আসছি। আর এই যে আমাদের নদীটা দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে, আর ওই পাশে বেশি সুন্দর লাগতেছিল, হালি ফেলাইছে ধানের, ইরি ধানের, তা দেখতে বেশি সুন্দর লাগে। তো আগে বেশি সুন্দর আসছিল নদীটা, এখন বেশি ভালো না, নষ্ট হয়ে গেছে মাটি কেটে কেটে। অনেকটা সুন্দর লাগছে দেখতে, অল্প একটু পানি থাকছে, একদম ঝর্ণার মতো চকচকা পানি থাকছে। এখন যেহেতু মানুষের সবাই মাটি কাটে নদী থেকে, তাই নদীটা একটু বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে বেশি।
তো এখানে যে মা মাছ ধরে নিচ্ছিল, মাছটি আমি কাইটে রেখে তারপরে আসছি যে আমাদের চাচার বাড়িতে, আমার চাচার বাড়িতে বেড়াতে। এখানে আমার চাচা তো ভাই এই যে ইনায়াকে কোলে নিল। আর বাবার বাড়িতে যাই অনেক ঘোরাঘুরি করি, অনেক জায়গায় আরো ঘুরতে গেছি। তো অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু অনেক বড় হয়ে গেছে ভিডিওটি। অত বড় ভিডিও আসলে তো দেখে না সবাই, তাই এখানে যে রুমের মধ্যে বাঁচতে শুয়ে মোবাইল দেখতেছে। আসলে তো সব বাচ্চাদের এই একটাই মোবাইল দেখা, সারাদিন খালি মোবাইল দেখবো। আর এখানে যে বাবি রুমটা আপনাদেরকে দেখাই দিলাম। আর এই পাশে হচ্ছে যে আমার বাস্তির রুম। তো বাস্তি জানে না যে আমি ভিডিও করতে করতে আসতেছি। তো আমার বাগনি যে আগে বাবুকে কোলে নিয়ে আসছে, তো বাগনি আর বাস্তি একসাথে বসে গল্প করতেছে। ও কিন্তু আমাদের সাথেই আসছে রাত্রে। তো বাবুকে কোলে করে নিয়ে আগেই চলে আসছে, আমি একটু পরে আসছি, যেহেতু মাছ কাটলাম, কাইটে হাত মুখ দিয়ে তারপরে চলে আসছি আমি। তো আমি যে ভিডিও করতে করতে আসতেছি, বাঁচতে আসলে তো জানে না। আর রুমের মধ্যে অনেকগুলো ফুল দেখতে পাই, বলতেছি ওর সাথে মজা করতেছি যে এত ফুল তোকে কে দিল। তো বলতেছে যে ফুলগুলো আসলে তো বাবুর বার্থডেতে উঠছে। তো আমার বাঁচতে যে রুমে ঢুকতে দেখতে পারলেন মোবাইল দেখতেছে, তো ওর বার্থডেতে আর কি অনেকগুলো ফুল উঠছে। আর এখানে যে বাবুকে ফটো উঠাইতেছে বাগনি। আর এই পাশে যে বাস্তি মোবাইল, আসলে তো সব বাচ্চাদের মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না সব বাচ্চারা। আমার মেয়েটাও এরকমই নায়া, দুই বোনেই। এই তো বলতেছি যে তুমি লক ছাড়া হারো, তো বলতেছে ছাড়াইতে পারি। তো আমাকে দেখাই দিতেছে যে লক ছাড়াইতে পারি আমি। যে তো এই পাশে যে না কোলে উঠে বসে রয়েছে। তো বাবার বাড়িতে যে আরো কোথায় কোথায় ঘুরতে গেলাম। আমার চাচা তো বোনেও আসছিল পরে বিকেলবেলা দুপুরবেলা, তো আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।